শুভ সকাল। সকালের নাস্তা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। সকালের নাস্তার পর আর কোনো ভিডিও করা হয়নি, সরাসরি চলে গেলাম দুপুরের খাবারের সামনে। দুপুরের জম্পেশ একটা খাওয়ার পর জম্পেশ একটা ঘুম দিয়ে বিকালে ঘুম থেকে উঠে চলে যাব ফুলকিতে, কারণ ওই দিন ছিল মঙ্গলবার, ক্যারাটে ক্লাস ছিল, তাই মা ছেলে মিলে অথইকে নিয়ে চলে যাব এখন ফুলকিতে। রেডি হয়ে পড়লাম ঘুম থেকে, এখন বেরিয়ে যাব ফুলকির উদ্দেশ্যে। সাহিত্য আর অতই আমার আগে আগে নেমে গিয়েছিল, ওরা নেমে গিয়ে গেটের সামনে আমার জন্য ওয়েট করছিল। তারপর আমি যাওয়ার পর একসাথে সবাই মিলে যাব ক্যারাটে ক্লাসে। নিজেকে নিজে ভালোবাসার মতো সুখ দ্বিতীয় আর কোনো কিছুতেই হয় না। নিজেকে নিজে ভালোবাসুন, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন, দেখবেন যে পারিপার্শ্বিক ঝামেলাগুলো বা কষ্টগুলো আপনাকে কষ্ট দিতে পারবে না। এখানে গেটের সামনে বাচ্চারা খেলছিল, আমি চলে এসেছি ফুলকিতে, এসে দেখি যে এই পাকা বুড়িটা বসে বসে টিকটক করছে। ও মজা নিয়ে টিকটক করছিল, দেখুন আপনারা। স্ট্রেসটা কিন্তু ভালো করেই করছিল। যখন ও আমার হাতে মোবাইল দেখলো, বেচারি আটকে গেল গানে। ক্লাস শেষ, বাইরে গিয়ে দেখি অন্ধকার হয়ে গেল, রাস্তায় কোনো রিক্সাও ছিল না। 5-7 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপর একটা রিক্সা নিয়ে সোজা আস্তে ধীরে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ধূপবাতি সন্ধ্যা পূজা দিয়ে চাটা খেয়ে প্রায় 7:40 মতো হবে, তখন সাহিত্যকে পড়তে বসালাম। ও যে এই 7:40 বা 45 পড়তে বসলো, এই যে দেখেন এখন বাজছে গিয়ে 10:15। ওর পড়ালেখা এখনও শেষ হয়নি। আর ওর সবথেকে একটা বাজে সমস্যা হলো, যখন পড়তে বসে সারা বিছানায় পড়ার টেবিলে ও বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রাখে। তারপর একটু টিভি দেখতে বসলাম, তারপর সাহিত্য ভাত খেয়ে এবার ও বসবে টিভি দেখতে। আর ও টিভি দেখতে বসছে মানে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, যতক্ষণ না আমি ডাকবো ও টিভিও বন্ধ করবে না, ঘুমাতেও আসবে না। আর আমার বরাবরই ভাত খাওয়ার পর, সেটা দুপুরে বলেন আর রাতে বলেন, ডেজার্ট আইটেমগুলো খুব ভালো লাগে। তাই একটু হালুয়া নিয়ে নিলাম, গরম গরম ছিল তখন, সকালের জন্য বানিয়ে রেখেছিলাম, একটু করে আমি নিয়ে নিলাম টেস্ট করার জন্য। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নো মোর টুডে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড নাইট, টাটা।